সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তি। একই সাথে ইসলামী বিশ্বের অন্যতম প্রভাবশালী এই রাষ্ট্র সামরিক শক্তির দিক থেকেও মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ। দেশটির সামরিক বাজেট আধুনিক অস্ত্রশস্ত্র ও আন্তর্জাতিক সামরিক জোটে অংশগ্রহণের দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। সামরিক শক্তি ও প্রতিরক্ষা খাতে দেশটির দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব সৌদি আরবকে একটি আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত করেছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি হয়। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় বিনিয়োগের বিষয়েও চুক্তি করে সৌদি আরব। কেন সামরিক খাতে এত টাকা বিনিয়োগ করছে দেশটি? আজকের প্রতিবেদনে থাকবে সৌদি আরবের বর্তমান সামরিক সক্ষমতা, র্যাঙ্কিং, অস্ত্র ভাণ্ডারের বিশ্লেষণ। শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাজেটধারী দেশ। তারা প্রতি বছর প্রায় 60 থেকে 70 বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করে থাকে, যা দেশটির জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। সামরিক ব্যয়ে বিশ্বের শীর্ষ দেশের মধ্যে সৌদি আরব অন্যতম। একই সাথে সামরিক শক্তিতে বিশ্বের 142টি দেশের মধ্যে 24তম অবস্থানে রয়েছে এই মধ্যপ্রাচ্যের দেশটি। এরপরও গত 13 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি সমঝোতা স্মারক সই করেছেন। সেখানে নতুন করে এই খাতে প্রায় $142 বিলিয়ন অস্ত্র কেনার জন্য চুক্তি করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি এটি। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের বিনিয়োগের আশ্বাসও দিয়েছেন সৌদি যুবরাজ। এই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। $600 বিলিয়ন বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে এই বিনিয়োগ বেড়ে দাঁড়াবে $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন। হোয়াইট হাউস বলছে, সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। কোন খাতে বিনিয়োগ করছে সৌদি আরব? দর্শক, হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী $142 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। চুক্তির আওতায় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সৌদি আরবের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করা হবে। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব একটি চমৎকার জায়গা, এখানে চমৎকার মানুষ বসবাস করেন। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী সামরিক খাতের বাহিরেও চুক্তির প্রাথমিক পর্যায়ে জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা সেবার আধুনিকরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ এবং সহযোগিতার উপর জোর দেওয়া হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি সৌদি আরবের বৃহৎ অবকাঠামো প্রকল্প যেমন বাদশাহ সালমান বিমানবন্দর, সালমান পার্ক ও কিদিয়া সিটিতে কাজ করে। এর ফলে যুক্তরাষ্ট্র নিজ দেশে আনুমানিক $2 বিলিয়ন ফিরিয়ে নিতে পারে। এছাড়া সৌদি আরব $14.2 বিলিয়ন গ্যাস টারবাইন এবং $4.8 বিলিয়ন বোয়িং 737 যাত্রীবাহী বিমান কিনবে। স্বাস্থ্য খাতে সৌদির বিনিয়োগও নজর কাড়া। মিশিগান অঙ্গরাজ্যে স্যালাইন উৎপাদনের একটি কারখানা স্থাপনে $5.8 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব।
চুক্তির অংশ হিসাবে কিছু বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি খাতের উন্নয়নে $5 বিলিয়ন, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে $5 বিলিয়ন ও ক্রীড়া ক্ষেত্রের বিকাশে $4 বিলিয়ন। সামরিক বাহিনীতে দেশটির মোট জনবল প্রায় 3,75,000। এর মধ্যে সক্রিয় সেনা 2,50,000, রিজার্ভ বাহিনী 25,000, প্যারামিলিটারি 1 লাখ। দেশটির স্থল, বিমান, নৌ, আকাশ প্রতিরক্ষা, কৌশলগত ক্ষেপণাস্ত্র, স্বতন্ত্র বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজ পরিবার রক্ষা বাহিনী রয়েছে। সৌদি আরবের যুদ্ধস্ত্র সামরিক সরঞ্জামের মধ্যে বিমান বাহিনীর কাছে রয়েছে F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, ইউরো ফাইটার টাইফন যুদ্ধবিমান, টর্নেডো IDS আক্রমণাত্মক যুদ্ধবিমান, বোয়িং অ্যাডভান্স ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেমস বিমান, MQ-9 রিফার ড্রোন। স্থলবাহিনীর কাছে রয়েছে M1A2 রাশিয়ান প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, LAV-25 সাজোয়া যান, মাইন প্রতিরোধক সাজোয়া যান, সচলিত কামান এবং টানা কামান। অন্যদিকে নৌবাহিনীর আল রিয়াদ ফ্রিগেট যুদ্ধজাহাজ, আল মদিনা ফ্রিগেট যুদ্ধজাহাজ, HSB দ্রুত আক্রমণ নৌযান, তবে কোনো সাবমেরিন নেই সৌদি আরবের কাছে। আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে প্যাট্রিয়ট PSC-3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, থার্ড উচ্চতায় টার্মিনাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চীনের ডংফেং 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষণে দেখা গেছে 2015 সালে সৌদি আরবের সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছিল। সেই বছর এই খাতে ব্যয় হয়েছিল $87.2 বিলিয়ন, যা জিডিপির 13.3%। তবে 2021 সালে উল্লেখযোগ্য হারে কমে যায় এই বিনিয়োগ। এই বছর সামরিক খাতে ব্যয় হয়েছিল $55.6 বিলিয়ন। এটি 2020 সালের তুলনায় 17% কম। 2022 সালে আবারও সামরিক খাতে ব্যয় বাড়ায় দেশটি। 2022 সালে সামরিক ব্যয় ধরা হয়েছে $75 বিলিয়ন, যা পূর্ববর্তী বছরের তুলনায় 18.7% বেশি। 2025 সালে এই ব্যয় ধরা হয়েছে $78 বিলিয়ন, যা জিডিপির 7.1%। 2025 সালের চিত্র অনুযায়ী বিশ্বের সামরিক ভারসাম্য ক্রমাগত পরিবর্তনশীল। যুক্তরাষ্ট্র তার একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও চীন ও রাশিয়া দ্রুত ঘনিয়ে আসছে। ভারত, কোরিয়া, তুরস্কর মতো দেশগুলো প্রযুক্তি ও কৌশলগত আধুনিকায়নের মাধ্যমে একাধিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। সৌদি আরব তাদের বিশাল তেল আয়ের একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করে আসছে। বিশ্বের সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানে থাকা দেশগুলোর অন্যতম সৌদি আরব। প্রশিক্ষিত বাহিনী, আধুনিক সরঞ্জাম এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করতে চায়। দর্শক, বন্ধ হোক যুদ্ধ আর হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে আজকের মতো আন্তর্জাতিক এই বিশ্লেষণে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।